স্যার, কৌশিককে ইনফর্ম করতে এসেছি। আচ্ছা। কৌশিক, চলো, তোমার সময় তো হয়ে গেল। পাপা চলো না, খেলবো। চলো, কেন দেরি করছো? মঞ্চ তো রেডি। কৌশিক, কৌশিক, শোনো। কাল তোমার মামলার শেষ রায় ঘোষণা হবে। যা হওয়ার তা আদালতই ঠিক করবে। মাথা ঠান্ডা রেখো, সব কিছুর একটা শেষ আছে। রাতটা শান্তিতে কাটাও। কাল সকালে তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। ও কৌশিক দা, অত চিন্তা করো না তো, কাল খালাস হয়ে যাবে। প্রস্তুত থেকো, ঠিক আছে? শুভরাত্রি। নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। জানা যাচ্ছে কলকাতাগামী একটি ছোট প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিবরার সামনে একেবারে ডিভাইডারের উপরে উঠে যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাঘব দত্ত হত্যা মামলার নিষ্পত্তি হলো আজ। ওমা, পাপাকে টিভিতে দেখাচ্ছে। মহামান্য উচ্চ আদালত অভিযুক্ত কৌশিক মাইতিকে ফাঁসির সাজা শোনালেন। খুশি দত্ত পরিবার। মহামান্য উচ্চ আদালত অভিযুক্ত কৌশিক মাইতিকে ফাঁসির সাজা শোনালেন। খুশি দত্ত পরিবার। মা, তুমি কাঁদছো কেন? কিছু না রে মা, কিছু না। এই চাটা আনো।
আমাদের পাড়ার খবরটা শুনেছো তো? ওই যে আমাদের পাড়ার কৌশিক। আজকের পেপারটা একটু পাওয়া যাবে? কেন, তোর বরের ফাঁসির খবরটা দেখতে চাস? কি লেখা আছে? রাঘব দত্ত হত্যার অপরাধে আসামি কৌশিক মাইতিকে ফাঁসির সাজা দিল উচ্চ আদালত। হ্যাঁ দাদাবাবু, আপনি জেলারের সাথে কথা বলেননি? আপনারা যে কি করছেন না, আরে জল টলের কি সমস্যা হয়েছে ওটা একটু দেখুন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যত তাড়াতাড়ি হয় দেখুন। স্যার, একটা চিঠি ছিল। হ্যাঁ, একবার ব্যানার্জি বাবুকে ডেকে দিন তো। ইয়েস স্যার। আসবো স্যার। ইয়েস। স্যার, আমাকে ডেকেছেন? রাঘব দত্ত মার্ডার কেসে রায় বেরিয়েছে। আচ্ছা, হাইকোর্ট থেকে চিঠি এসেছে। আমাদের জেলের কয়দি নাম্বার? কৌশিক মাইতি 238 কয়দি নম্বর। ওর ফাঁসির সাজা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর ফাঁসি কার্যকর করার অর্ডার এসেছে, ঠিক ভোর 5টায়। ওকে স্যার, প্রস্তুতি নিচ্ছি। ঠিক সময় সব কিছু ব্যবস্থা থাকবে। বেচারি, ওর 8 বছরের মেয়েটাকে দেখলে খুব কষ্ট হয়। অপরাধের শাস্তি তো পেতেই হবে। ওকে কন্ডেম সেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। জল্লাদকে খবর দিন। ওকে স্যার। ওকে জিজ্ঞেস করুন ওর শেষ ইচ্ছেটা কি। আপনি এখন আসুন। স্যার, আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। একটা মেদিনীপুর দিন তো। আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মা, ট্রেন কখন আসবে? এই একটু পরেই চলে আসবে। আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আসানসোল যাওয়া খড়গপুর আসানসোল এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তুমি যে বললে ট্রেন কখন আসবে? এই তো আসবে বাবা, মাইকে এক্ষুনি বললো না, বসো। ওই তো ট্রেন আসছে। হাত ছাড়বি না।
মাথা ধরেছে, হজমিটা খান। বমি বমি ভাব লাগছে, হজমিটা খান। ভালো হজমি খান। এই হজমি ভালো হজমি। ট্রেন কখন ছাড়বে? এই তো ছেড়ে দিয়েছে। মা, ও মা, বাবার কাছে কখন পৌঁছাবো? এই তো পরের স্টেশনে। বাবার সঙ্গে আমি খেলবো। মা, এবারে স্টেশনটা আসবে? হ্যাঁ মা, আসছি। মা, এটা কি মেদিনীপুর? হ্যাঁ মা, এখান থেকে কতটা? চল বাইরের দিকে দেখি। হাওড়া মেদিনীপুর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া মেদিনীপুর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দাদা, ও দাদা, মেদিনীপুর সেন্ট্রাল জেল কিভাবে যাব? মা, এটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ মা। মা, ওই লাল দেওয়ালটার কিসের? পাপা কি এখানে থাকে? এত বড় দেওয়াল কেন? সাহেব, ও সাহেব। কি ব্যাপার? সাহেব, আমার স্বামীর সাথে একটু দেখা করতে দিন না। স্বামী মানে? কি নাম তার? কৌশিক মাইতি। আরে, যে কৌশিকের ফাঁসির সাজা হয়েছে। ও, এই সবে 7:30 বাজে। কি যে চলে আসেন আপনারা। একটু একটু দেখা করতে দিন না, দেখা করেই চলে যাব। উফ, কি যে করেন না আপনারা। এই ব্যানার্জি স্যার আছেন? হ্যাঁ, ওনার তো মর্নিং ডিউটি, উনি তো এখন আছেন। কাকু, একবার পাপাকে দেখেই চলে যাব। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও কাজ করো। তুমি ভাই গেটটা একটু সামলাও, আমি ব্যানার্জি বাবুর সঙ্গে কথা বলে আসছি। স্যার, আসছি। আসুন। স্যার, হ্যাঁ, বলুন। কৌশিক মাইতির স্ত্রী দেখুন না, সকাল থেকে গেটের বাইরে দাঁড়িয়ে বারবার অনুরোধ করছে, স্বামীর সঙ্গে দেখা করবে বলছে। কি করব বলুন তো? এখনো আসেনি?
উনি কখন আসবেন? দাঁড়ান একটু, উনি এক্ষুনি চলে আসবেন। কি 7:30টার সময়? আচ্ছা আনুন ভেতরে। ঠিক আছে স্যার, তাহলে আনছি। আচ্ছা আসুন তাহলে। স্যার, ও স্যার, ও স্যার, কি হলো তোমার? বলছি প্রচন্ড গরম লাগছে সেলের মধ্যে, ফ্যানটা ঠিকমতো কাজ করছে না, একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দাসবাবু, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, একবার দেখুন তো 19-এর এ সেলে ফ্যানটা চলছে না, কমপ্লেন আছে। হ্যাঁ একবার দেখে না। সাহেব, দয়া করুন, ওকে একবার দেখতে দিন। বাচ্চাটা ওর বাবাকে খুঁজছে। দেখুন না সাহেব, ওকে কোনোভাবে। না না, এটা কোনো মতেই হবে না। এটা কোর্টের অর্ডার, কোর্টের নির্দেশই শিরোধার্য। সাহেব, বাচ্চাটা কাল থেকে কিছুই খেতে পারেনি, শুধু বলছে পাপার কাছে যাব। পুলিশ কাকু, বাবাকে একবার দেখবো, একবার আনো না, একটু দেখেই চলে যাও। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তোমার বাবার সাথে আমি দেখা করিয়ে দেব। কবে কাকু? আমি পাপার সঙ্গে খেলবো, আদর করবো। হ্যাঁ আচ্ছা। কাকু, পাপার জন্য একটা ছবি এঁকে আনো। মা, যে পেন্সিলগুলোয় ছবি আঁকতাম ওগুলো আছে তো? হ্যাঁ মা, আছে। দেখুন ম্যাডাম, আপনি তো সবই বুঝতে পারছেন, দেখা আমি করাবো, আজ হবে না। একটিবার দেখা করেই চলে যাব। দেখুন ম্যাডাম, আমাদের বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়, আপনি নিজেকে সামলান আর আজকে বাড়ি ফিরে যান। দেখা করার ব্যবস্থা আমি করছি। ঠিক আছে সাহেব। শুনছেন? বলুন। কেমন আছেন? ভালোই। আপনি জানেন তো আপনার ফাঁসি হতে চলেছে? হ্যাঁ। আপনার শেষ ইচ্ছে কিছু আছে? শেষ ইচ্ছে? আমার মেয়েটা দেখতে চান? আপনি কি মনে করেন আপনার বিচার কি ন্যায্য?
আপনি তাহলে মেনে নিচ্ছেন তো? ভগবান মানেন? আর যদি কিছুদিন বেঁচে থাকতে পারতাম, মেয়েটাকে আপনাকে একটা গীতার শ্লোক বলি শুনুন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतु भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। বাড়িতে কেউ আছেন? একটা চিঠি ছিল। কি ব্যাপার? এটা কি কৌশিক মাইতির বাড়ি? একটা চিঠি ছিল। আপনার স্বামী কৌশিক মাইতির ফাঁসির সাজা ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ হাইকোর্ট। ফাঁসির তারিখ 1 সেপ্টেম্বর 2025, সময় ভোর 5টা। জেল কর্তৃপক্ষ তার কাছ থেকে শেষ ইচ্ছে জানতে চেয়েছিল। তিনি স্ত্রী ও মেয়ের সাথে শেষ দেখা করার ইচ্ছে প্রকাশ করেছে। যদি আপনারা শেষবারের মতো দেখা করতে চান তাহলে 31 আগস্ট 2025 মধ্যে আসতে পারে। কৌশিক, তোমার বাড়ির লোক দেখা করতে এসেছেন। পাপা, পাপা, আমি চলে এসেছি। আয় মা, আয়। পাপা, তুমি কাঁদছো কেন? আমি তো আছি, আমি কালকেও আসবো। না মা, এভাবে বলিস না। কাল স্কুল থেকে এসে আবার আসবো, হ্যাঁ না পাপা? কাল আসবি? পাপা, আমি তোমার জন্য একটা ছবি এঁকে আনবো, আর হলো নতুন গল্প শোনাবো। হ্যাঁ মা, আমি তো আঁকা দেখবো, আর তোর সব গল্প শুনবো, সব গল্প শুনবো।
কিছু কিছু বুঝে না। ও যদি বুঝতো তাহলে তাহলে সহ্য করতে পারতো না। বাবা, তুমি চিন্তা করো না। আমি আমি সব সময় তোর পাশেই থাকবো মা, সব সময় তোর পাশে থাকবো। ম্যাডাম, সময় হয়ে গেছে। এই মানুষটাকে আর কাল থেকে দেখতে পাবো না। নমস্কার, আমি জেল সুপার প্রতাপ সেন। বসুন। দিদি, আপনার স্বামীকে তো আর ফিরিয়ে দিতে পারবো না। আমরা শুধু আইনের আদেশ পালন করেছি। আপনি একটু শান্ত হন দিদি, শান্ত হন। এত বড় অন্যায় তুমি কেন করতে গেলে? দিদি, আপনি একটু শান্ত হন, আমার কথাগুলো একটু শুনুন। মা, মা, পাপাকে আবার কবে দেখতে যাব?
আমার কথাটা একটু শুনুন। পুলিশের তরফ থেকে আপনার স্বামীর সৎকার আমরাই করে দিয়েছি। আমরা চাই না এই ব্যাপারটা আপনার মেয়ে জানুক। আপনাদের আর্থিক অবস্থা বুঝতে পেরে আমার এখানে আসা। পুলিশ ক্লাবের তরফ থেকেই আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমরাই নিলাম। আপনার জন্য একটা টেম্পোরারি কাজের ব্যবস্থা আমরা করছি। এই অবস্থায় আপনাকে সান্ত্বনা দেওয়ার আমার কোনো ভাষা নেই, তবু নিজেকে একটু সামলে নেন। আসছি দিদি, এর দিকে একটু খেয়াল রাখবেন।